সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে মুখে পায়ে আলতা মেখে, আজকালের নারী গণে মুখে পায়ে আলতা মেখে, রূপের বার দেখিয়ে তারা রাস্তাতে ঘোরে, রূপের বার দেখিয়ে তারা রাস্তাতে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি মরার পরে? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। স্বামী বিদেশে আছে, 6 মাস ধরে পড়ে আছে, আর ভাসুর বাড়িতে, দেওর ভাসুর বাড়িতে। তো দেওর দেখতে সুন্দর, সকালে ঠুকে রুটি ঠুকে ঠুকে খাই। ভাবি তোমাকে দেখলি হাঁকে ভাবনা লাগে, রুটি ঠুকছে আর খেছেও। আর এমন করতে 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 ওর সঙ্গে যখন লিখেছে জিলিপি আনবো, ভাবি হ্যাঁ নিয়ে এসো, উমুকলি আসবো, ভাবি নিয়ে এসো। ওই যে বিদেশে চলে গেছে আর রেখে দিয়েছে। ওর সঙ্গে যখন সম্পর্ক লিঙ্ক হয়ে গেছে, তখন আর লিঙ্ক হয়ে যাওয়ার পর এবার সকালে উঠে চা লিয়ে বসে আর পাউরুটি নিয়ে বসে, পাউরুটি ডুবেছে আর মুখে বলছে। শ্বশুরকে কইছে আমি আর ভাত খাবো না, তোমার বড় বেটার ভাত খাবো না। কার খাবি? বলছে এই যে দেওরের ভাত খাবে, ছোটটা। তো মারবো তো দিব, আমার জুতা উঠিয়ে একদম। তো সাহস পালি না, কেমন জি চল ঠেবা, মানে তোমার ওটা বেটা এটা বেটা নয়, ওটাও বেটা এটাও বেটা, ওটাকে ভাল লাগে না, এটাকে ভাল লাগছে, এটাকে বিয়ে করবো। কি কইছেন কহেন? পরিস্থিতি হয়ে গেছে এরকম। কেন? অথচ বলছে যে দেওর ভাষা হচ্ছে মত, পালা এখান থেকে, পালাও। হাদিসের বলা দরকার, যেটা মত ধরলেই বা একদম মরতে হবে। অথচ আমাদের হয়ে গেছে, কি হয়েছে? আজকালকার জেনা যদি ধরা পড়ে, জেনা এত খাতারনাক, ওর বাঁচার কোনো পথ নাই। বিশ্বনবী বলছেন যে বিয়ে করার পর যদি ও জেনা করে আর যদি ধরা পড়ে যায়, সাক্ষী জমা হয়ে যায়, তাহলে তাকে রজম করে দাও। আর বিয়ের আগে যদি ধরা পড়ে, তাহলে তাকে কি করো? 100 বেত্রাঘাত লাগো, 100 লাঠি মারো। তা আমাদের এদিকে বিচার কেমন হচ্ছে? 3 ধরনের বিচার হয়। এখন আস্তে আস্তে একটা টিকে আছে, বাকিটা বিলুপ্ত। প্রথমটা কি? আপনাদের এদিকে হয় কি জানি না, আগে হয়েছে, আমাদের বন্ধ হয়েছে, তবে হচ্ছে মনে হয় ঝাড়খণ্ডের দিকে। কেমন জানেন? মেয়ে ধরা পড়েছে, মেয়ে যখন ধরা পড়েছে, তো মেয়ে ধরা ছেলে পড়েছে, তখন যদি ছেলেটা যদি ভালো হয়, মানে মাস্তানের বেটা হয়, তো ও সর্দার মোড়ল বলে দিচ্ছে, এক কাজ কর, তোর বেটাকে বিদেশে পাঠিয়ে দে, ঝামেলা মিটে যাবে। দেখে দিচ্ছি বাকিটা কি করলে। বেটির বাপ যখন যাচ্ছে, হাজি আমার বেটির সাথে যে এরকম করে দিলে, আকাম করে দিলে, তো বিচার ফাইসলা করে ঢাকা। বেটির ইজ্জত গেছে, তুই কোথায় পারবি? রাস্তা রকম থাক, যা হয়েছে জমা রেখে দে। এ গেল, জমা রেখে দিলে। আর একটা কি হয়? আর একটা কি হয়? যখন দেখছে যে আর কি টাকা বেশি ভালো আছে, ছেলে বাপের মেয়ের বাপের, তো কেউ একটা টাকা আদায় করতে হবে। আর মোড়ল সর্দারের এত বড় জিভা, যদি টাকা না পায় ও বিচার করবে না, টাকা গুনবে যে আমি এতটুকু পাবো, তারপরে বসবে ও বিচার। কি ভাবছেন আপনি? রাত 12টার সময় আপনার তোহাল মারতে যাবে, ওই টাকা নিবে, ওই কি নিবে দিয়ে বলবে, বিচারে বসবে, মেয়েটাও থাকবে ছেলেটাও থাকবে। এত বিচার দেখেন, দুনিয়ার বিচার। আর হাদিসের বিচার নেই। বিচার কি করছে এখন? দুয়ার চাপাবে কেমন করে দেখেন, ঘুরতে 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 4-5টা লোক বসে আছে, আর হার লোক আছে, দিয়ে বলছেন হ্যাঁ শুরু করো। কি? তো বলছে যে এই
এই সাত্তারের বেটা, আব্দুল সাত্তারের বেটা বলছে, আব্দুল সাত্তারের বেটা যে গেল, মেয়েটা যে গেল, পাটের ভুঁইয়াকে নিয়ে চলে গেল, ভুট্টার ভুঁইয়াকে নিয়ে চলে গেল, তো এই ছোড়া মানা করতে পারলো না, যাই বেটি ছেলে ওখানে গেলি কেনা তুই, তো তুই মানা করতে পারছিস না, তুই ফের ঢুকিয়ে আর ঢুকিয়ে ওকে, তো তখন আর ঠিক বলে হিতরে ভাই সালা ঠিকই ভুল করে, সালাকে দে তুই তো ডাঁটার বাড়ি, যেমন দিয়েছে সালা দে করতে করতে বলছে সালাকে ফাইন কর। কত তুই ফাইন করবি? বলছে 80 লাখ টাকা ফাইন কর। কত লাখ? 80 লাখ। 80 লাখ টাকা ফাইন কর। কেন লাখ ফোন করবে? তো মেয়েটার ইজ্জত গেছে, মেয়েটার ইজ্জত গেছে, আর ছেলেটার ইজ্জত যায়নি। তুই একজনকে 80 লাখ টাকা ফাইন করে দিলি, মেয়েটা যদি জানি ওই ছোড়া যদি একদিন বিয়ে লাগে আর যদি বলে বহুদের জামাই দেখতে এসা, আর কেউ যদি ফুসু ফুসু কহে দেয় যে আব্দুল সাত্তারের বেটা, তো দুবার ধরা পড়েছে, এই নেলিল না, পালা এখান থেকে বিয়ে দেবো না, দুবার ধরা পড়েছে। ওরা তো চুলকানি লাগলো, কাল লাগলো না লাগলো, কিন্তু একজনকে আসামিটা সাব্যস্ত করে দিল, ফাইন মেরে দিল, আর একজনকে রেখে দিল। অথচ হাদিসের ভাষা কি, যে দুজন ধরা পড়েছে ওদেরকে আনো, লোককে জড়ো করে দাও, একবার সবাই থাকবে, তারপরে লোকের সামনে ওকে 100 লাঠি পিঠো। পিটলে লাভ কি হবে? ফায়দা কি আছে? অবশ্যই ফায়দা আছে। যদি করে, যদি সরকার এটা করে অবশ্যই ফায়দা আছে। আস্তে আস্তে জেনা বিলুপ্ত হবেই হবে, কিন্তু বিয়েটা হয়ে গেছে আজকে কঠিন, ওটা আমি পরে আসছি। তো আজকে জেনা হয়ে গেছে কি সহজ? সহজ হবে না যদি আইন থাকতো। দুজনে ধরা পড়েছে, ভালো করে শুনুন, দুজনে ধরা পড়েছে, ধরার পর যদি বলে এই তোরা ধরা পড়েছিস, তো এই ছোড়াকে মার কত? 100 লাঠি। যখন বাদাম বাদাম করে 100 লাঠি ফাটাম ফাটাম করে পড়বে, সুয়েটার গায়ে দিয়া লয়, অন্য জায়গার পক্ষে সুয়েটার পরিয়ে দিছে, মানে শাশুড়ি শিখিয়ে দিছে যে হ্যাঁ জি যাবে সুয়েটার পরে লাও, মারবে তো মারবে, খালি একটু ওকে মাকে করে উঠবে, এই হলো, কমিয়ে দিবে ওরা, এরকম হচ্ছে। কিন্তু নিয়ম হচ্ছে ওকে দাঁড় করাও, 100 লাঠি মারো। যখন তুমি মারবে দুনিয়ার লোক দেখবে, আর একটা বন্ধু আর একটা বন্ধুকে হবে, খবিব দেখ সালাকে কান করে পিটছে, তোর যদি মোবাইল নাম্বার থাকে ডিলিট কর, সালা ধরা পড়লি কুত্তা পিঠা করে মারবে তোকে, তখন কি করবি তুই? এই যখন দেখবে তখন ঠিকই তো ব্লক করে দেবে, ভ্যানের গাড়ির পিছনে যাবো না, ওই মেয়েটা ভ্যান গাড়ি চালাবে মানে বসে থাকে, দরকার নাম্বার ডিলিট করবে। হলো, একটা মেয়ে যখন দেখবে ওই মেয়েটাও বলবে যে রহিমা ছেড়ে দে, তোর যদি বন্ধু থাকে তো ছেড়ে দে, না হলে দেন করে পিটবে, আর লোক দেখবে তখন ঠিক ও ছেড়ে দেবে। এইটা যদি করে, আর সরকার যদি এটা বাস্তবায়ন করে যে যারা সেলিকার সাথে জেনা ব্যভিচার করেছে, সেলিকার সঙ্গে জেনা ব্যভিচার করেছে, ওদেরকে রজম করে দাও, ওর বিকল্প এখানে পৃথিবী বাঁচার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। কিন্তু আজকে কি হয়েছে? সেলিকার সঙ্গে ঘুরিয়ে দিয়েছে। শাস্ত্রী বলছে যা জালসা শুনতে, জালসা শুনতে গেছে কি করতে গেছে আমি তদন্ত করে দেখেন। আজকে জেনা ব্যভিচার দিন দিন এমন ভাবে বেড়েছে, এমন ভাবে বেড়েছে, শুধু তাই নয়, এই মোবাইলের ভাইরাস হওয়ার কারণে এই মোবাইলের মানুষের মধ্যে এমন ভাবে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে যে ভালো পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। তার মূল কারণ আপনি আগেই তার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন, বয়স প্রাপ্ত হওয়ার আগেই মোবাইল তার হাতে উঠিয়ে দিয়েছেন। যখন আপনি উঠিয়ে দিয়েছেন, আপনি দেখেন না আজকে মেয়েদেরকে কিভাবে প্রতারণা করা হচ্ছে। এই হিন্দু আপনার কিনা ব্রাহ্মণরা তারা কি করছে, মেয়েদেরকে ফাঁদে ফেলে, এই গত 1 মাস আগে একটা মিডিয়ার মধ্যে এলো 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। তাদের একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে লাভ জিহাদ প্রতিরোধ কমিটি। এই লাভ জিহাদ বলে 22,000 সদস্য আছে। ওদের টার্গেট কি জানেন? ওদের টার্গেট হলো মুসলিম মেয়েদেরকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলা যায়। তারপরে তাদেরকে যারা ফেসবুক ব্যবহার করছে, আর এখনকার বেশিরভাগ তো মেয়েরা ফেসবুক নিয়ে ব্যস্ত, আপনি তালাশ করেন তারা ফেসবুক ব্যবহার করছে, প্রায় বাড়িতে ফেসবুক নিয়ে পড়ে আছে। আর ওই ফেসবুক নেওয়ার কারণে 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। তার আগে তো করা হয়েছেই, নগদ গত 1-2 মাস আগে 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। ওই ছেলেগুলা হিন্দুগুলো নাম মুসলিম নাম দিচ্ছে, আইডিতে মুসলিম নাম দিয়ে বলছে আমি মুসলিম, আমি তোমাকে ভালোবাসি, তুমি জান, আর হ্যান আর তেন দিয়ে যদি সম্পর্ক করছে, যদি না পারছে হিন্দু মেয়েদেরকে সঙ্গে মানে বান্ধবী লাগিয়ে তাদের সঙ্গে লিঙ্ক করে ওই মেয়েদেরকে ফাঁদে ফেলা হচ্ছে। টার্গেট কি? যে হিন্দু সংস্থা, অর্থাৎ তাদের হিন্দু সংখ্যা বাড়াবার জন্য এই পরিকল্পনা করছে, আর মেয়েদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আপনি কখন সোচ্চার হবেন? কখন জাগবেন আপনি? আপনার হুঁশ কখন ফিরবে? আপনারা বিজ্ঞাপনে যে নাম দেখেছেন, সেখানে প্রধান বক্তা মাওলানা সজিবুর রহমান নদিয়া থেকে এসেছেন। উনি বর্তমান একাডেমির ভেতরে আরম্ভ করছেন, এসে আছেন, পরে আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। তার আগে প্রোগ্রাম হচ্ছে এখানে জানেন এটা একাডেমির সাথে সাথে এটা একটা
হিফজের মাদ্রাসা, কোরআন মুখস্থকরণ হয়, কোরআন মুখস্থ করানো হয়, হিফজ খানা। তো আলহামদুলিল্লাহ এই বছরে 4-4টা হাফেজ কোরআন মুখস্থ কমপ্লিট করেছে। তাদেরকে প্রধান বক্তার আগে আগে পাগড়ি দিয়ে মানে হাফেজের ঘোষণা দেওয়া ইনশাআল্লাহ। তো যারা এই প্যান্ডেলের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন, রাস্তা পথে ঘোরাঘুরি করছেন বা বাড়ির মধ্যে বা যে কোনো জায়গায় ব্যস্ত আছেন, আপনাদের সকলকে বিনীত অনুরোধ, আপনারা দেরি না করে প্যান্ডেলে আসার চেষ্টা করুন। যারা রাস্তা পথে এখানে সেখানে দাঁড়িয়ে আছেন বা অহেতুক কাজে ব্যস্ত আছেন, সমস্ত ব্যস্ততা ত্যাগ করে প্যান্ডেলের দিকে আসার চেষ্টা করুন। কিছুক্ষণের পরে প্রধান বক্তা আসবেন, তার আগে এখানে হাফেজদেরকে পাগড়ি দিয়ে ইনশাআল্লাহ হাফেজ ঘোষণা করা হবে। আর জানছেন, যেহেতু বললাম যে এখানে সাথে সাথে এটা একটা হেলথখানাও, কিছু ক্যারিশনের ব্যাপার আছে, আপনারা দান করবেন ইনশাআল্লাহ। মুসলিমদের প্রতিষ্ঠানগুলো দানের বদলে চলে, মুসলিমরা এটা পারে। মুসলিম ছাড়া এমন কোনো জাতি নেই যারা নিজের কষ্টার্জিত সম্পদ টাকা পয়সা দিয়ে নিজের ধর্মীয় শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের জাতির উন্নতির জন্য টাকা পয়সা খরচ করে। এটা মুসলিমদের বৈশিষ্ট্য। তো যাক, আমি মাঝে ডিস্টার্ব না করে আপনাদের বলতে চাই যে একটু নজর রাখবেন। জি ইনশাআল্লাহ আমরা ওইদিকে চলে যাব। এবার আমি শেষ প্রাম্ভে চলে এসেছি। কি বলছিলাম যে জেনা আজকে দিন দিন বাড়তে চলেছে, তার কারণ আমরা দিন থেকে পিছিয়ে গেছি। ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা না দেওয়ার কারণে, আজকে মোবাইলের ভাইরাসের কারণে আজকে কি হচ্ছে, মেয়েরা ছেলেরা এই জেনায় জড়িয়ে যাচ্ছে। জেনায় জড়িয়ে যাওয়ার কারণে আজকে আমরা কি হচ্ছি, সমাজকে রসাতলে নিয়ে যাচ্ছি। রসাতলে নয় তো কি, আজকে আমরা মেয়েদেরকে পর্দা করতে পারিনি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারাতুল আওরাত। বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢাকতে হয়, ওকে ঢেকে রাখতে হয়। কিন্তু আমরা ঢাকছি না, কি করছি, ঢাকছি না, ঢেকে তো রাখছি না, বরং এত সুন্দর করে ওদেরকে রাস্তায় আমরা চলমান দিচ্ছি, এমন এমন পোশাক কিনে দিচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখার কথা নয়, এই হিন্দুদের মতন পোশাক, ওই আপনার বেধর্মীদের মতন পোশাক আপনার মেয়েদেরকে, আপনার মেয়েকে পরাচ্ছি। কি পোশাক পরাচ্ছি? এক কুকুরকে দেখছি সুন্দর করে পোশাক পরে আছে, হাজি সুন্দর করে, এত সুন্দর করে পোশাক পরে আছে, মাথায় চাদর দিয়ে আছে, আর 2টা করে ওড়না মেরে দিয়ে আছে, অথচ ওর নাতি আর প্রতিটাকে নিয়ে আছে, 15-16 বছর হয়ে গেছে, মাথায় ওড়না নেই। তা আমি বলছি যে হ্যাঁ গো দাদি, তুমি বুড়িয়া খিসমিস হয়ে গেছে, এখন তোমাকে কে দেখবে? তুমি এত সুন্দর করে যে ঢেকে আছো, আর 16 বছরের মেয়েটা যে লিপস্টিক লাগিয়ে মাথায় চুল উড়িয়ে দিয়ে আছে, মাথায় ঢাকা নাই, তো এটার মানে কি? তুমি কি বুঝাতে চাইছো? কি বুঝাতে চাইছো কি? এই সমাজ বুঝবে কখন? দাদি ঠিকই ঢেকে রেখেছে, কিন্তু আজ দেখা যাচ্ছে এই মা বোনদেরকে, এই যুবতীদেরকে রাস্তায় এমন ভাবে চালাচ্ছে যা বলার কথা নয়। এই ভাইরাস থেকে আপনাকে বাঁচতে হবে। মায়েদের ব্যাপারে আমি একটা হাদিস বলি, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন মর্মাহত আছেন। তার নানি আসমা বিনতে উমাইস, তার নানি এই ফাতেমাকে হিজরতের গল্প শোনাচ্ছেন, যে আল্লাহ রাসূল কিভাবে হিজরত করেছেন, মক্কা থেকে কিভাবে মদিনা এসেছেন। এবার আসমা বিনতে উমাইস এই ফাতেমাকে শিখাত বলতে আছে, বাবু এইভাবে হিজরত হলো, এইভাবে এই হলো, এত কষ্ট হয়েছে, এত পরিমাণ কষ্ট হয়েছে। তিনি হিজরতের ঘটনা তার না আপনার কিনা বুমরা নাতিকে শিখাচ্ছেন, মানে বলছেন। আর এইদিকে শুনতে শুনতে মা আপনার ফাতেমা আপনার কিনা অন্যদিকে তার মন চলে গেছে, অন্যদিকে তার ধ্যান চলে গেছে। তো ধ্যান গেছেই তো গেছে। আসমা বিনতে যেমনই দেখা যে ওর মনটা তো অন্যদিকে চলে গেছে, তখন একে ওরা বলছে, কি ব্যাপার, আমি তোমাকে হিজরতের গল্প শোনাচ্ছি আর তুমি ধ্যানটা অন্যদিকে নিয়ে চলে গেলে কেন? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নানি আমি একটা টেনশনে পড়ে গেলাম, আমি একটা আমার ব্রেনে টেনশন হয়ে গেল। ও যে কিসের টেনশন, কি তোমার টেনশন এসে পড়লো নানি বলো? তো বলছে, নানি আমার যখন তুমি আমাকে হিজরতের গল্প শোনাচ্ছেন, এমন সময় আমার আব্বার কথা মনে পড়ে গেল, যে আব্বা আমাকে বলেছিল যেদিন আব্বা মারা যায়, সেদিন আমার আব্বা আমাকে কানে কানে বলেছিল, বেটি রে আমার 6 মাস পর তুমি মারা যাবে, 6 মাস তোমার সঙ্গে আমার দেখা হবে। এই যখন খবর দেওয়া, আমার ওই কথাটা আমার
কানে এসে পড়েছে। শুধু তাই নয়, এবার নানিকে বলছে, নানি আমি যখন মারা যাব, সময় তো কাছে এসেছে, আমি একটা পর্দাশীলা মহিলা, আমি নিজেকে এমন করে ঢেকে রাখি, এমন করে আমার আপুটাকে ঢেকে রাখি, কেউ আমার শরীরকে দেখতে পায় না। আমি আপনার কিনা কত ফুট লম্বা, কত ফুট বেটে, কতটা চওড়া, কতটা মোটা, আমি কাউকে জানতে দিই না। কিন্তু আমি যেদিন মারা যাব, সেদিন তো লোক আমাকে দেখতে আসবে, সেদিন তো মানুষ বুঝে নেবে আমি কতটা লম্বা আর কতটা চওড়া, কতটা বেটে আর কতটা পাতলা না মোটা, এটা তো মানুষ আমাকে অনুমান করে নেবে। এই টেনশনে আমি আছি। এবার আসমা বিনতে উমাইস বলছে, নানি রে, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এই টেনশন নিয়ে তুমি মা আপনা দিশেহারা হয়ে গেছো। না না না, আর তোমাকে আমি টেনশন করতে দেব না, আমি তোমার জন্য একটা ভালো ব্যবস্থা করব। তো কি ব্যবস্থা করবে বলো? বলছে, তুমি যখন মারা যাবে, তখন আমি এমন করে তোমাকে গোসল মানে আপনার কমপ্লিট করে দেওয়ার পর চারদিকে আপনার কিনা লাঠি পোতে দিয়ে তোমার শরীরটাকে একটা উপরে কাপড় দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দেব, যাতে মানুষ জানতে না পারে তুমি কতটা মোটা না কতটা চওড়া, তুমি লম্বা না বেটে, চওড়া না মোটা, এটা আমি কখনো জানতে দেব না, মানুষ জানতে পারবে না। এই দায়িত্ব জিম্মেদারিটা আমি নিলাম। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে লাগলেন, বললেন, বুবু, আল্লাহ এর বিনিময়ের বদলা আল্লাহ যেন তোমাকে দেন, আমি এখান থেকে খুশি হয়ে গেলাম। আহারে, মরবে তো মরার পরে তার লাশটা কিভাবে থাকবে, আমি লম্বা না বেটে, ইয়ে নিয়ে তার টেনশন, এটা নিয়ে তার টেনশন যে আমি তো মরে যাবো, তা আমি তো আর শরীরে কোনো হেফাজত করতে পারবো না, মানুষ যেমন করবে তেমনটা হবে, এ নিয়ে ফাতেমার টেনশন। আর আপনার মেয়ের টেনশন নাই, জিন্দা বেঁচে আছে, 14, 15, 16 বছর একবারে ঢা 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 করে রাস্তায় ঘুরছে, এর কোনো পরোয়া নাই। পর্দা লাগিয়েছি কোথায়? পর্দা লাগিয়েছি তো এই আলমারিতে, পর্দা লাগিয়েছি কোথায়? তো দরজাতে, পর্দা লাগিয়েছি কোথায়? তো টিভিতে, পর্দা লাগিয়েছি কোথায়? তো মোবাইলে কভার। আর যেটাকে ঢাকতে হবে ওটাকে ওপেন আওয়ারা করে দিয়েছি, যা উলঙ্গ হয়ে ঘুরে বেড়া। তো হিন্দুর মধ্যে আর আপনার মেয়ের মধ্যে কি পার্থক্য আছে? কি পার্থক্য আছে? হিন্দুর মেয়ের চালচলন যা, আপনার মেয়ের চালচলন তা, এতে কোনো ফায়দা আছে? কোনো তো ফায়দা নাই। অতএব বলছি, আপনার মেয়েকে এখন আপনি সচ্চার করুন, জাগ্রত করুন, তাকে দ্বীনি শিক্ষা দেন, তাকে বুঝান, ইলমিয়াত দেন। যদি না বুঝান তাহলে কোপ মেরে যাবে, যেদিন চারাক নিভিয়ে দেবে সেদিন কেন হু হু করে কোনো লাভ হবে না। যে বেটি অন্য জায়গায়, তখন বলছে বস্তা লবণ করবো, ঘরে দেবো, পুড়ে দেবো। ফের একটা ছেলে হয়তো তখন ঠিকই নিয়েছে, ঠিকই নিয়ে নিয়েছে, বস্তা লবণ করে দেওয়ার পর 1 মাস পর ঠিকই, 2 মাস পর, 1 বছর পরও ঘরে উঠিয়ে নিচে। ওই জন্য বলছি, সাবধান, আপনার মেয়েকে আপনি সাবধান করুন, আপনার ছেলেকে আপনি সাবধান করুন। আল্লাহ রাসূল আলীকে বলছেন, আলী খবরদার 3টা জিনিস দেরি করবে না, বুখারীর হাদিস, খবরদার 3টা জিনিসে তুমি দেরি করবে না। এক, যখন বিবাহের সময় হবে তৎক্ষণাৎ বিয়ে করে নেবে, বিবাহের সময় হলে দেরি করা যাবে না, দেরি করা যাবে না। 2, নামাজের সময় হলে, যদি নামাজের সময় হয়ে যায় তাহলে লেট করা চলবে না, কাজের বাহানা দেখা যাবে না যে বাহানা হয়ে গেল। আর মানুষ যদি মরে যায় তো দাফন দিতে লেট করবে না, দাফন দিতে লেট করবে না। কিন্তু আজকে আমাদের মানুষ মরলে কখন হয়? মানুষ মরলে কখন আমরা দাফন করি? ওই 10 ঘন্টা 12 ঘন্টা, হ্যাঁ 12 ঘন্টা 5 মিনিট, 12 ঘন্টার পরে আমরা কি করছি? বাপকে দাফন করছি। কেন? একটা বেটা বিদেশে আছে, তো বিদেশে আছে, কলকাতা হোক আর শিলিগুড়ি হোক আর যেখানে হোক না কেন, আর মুম্বাই হোক, আসবে তো আসতে লাগবে একদিন কি 14 ঘন্টা। তো বলছে বাপকে রেখে দাও, বেটা দেখতে পাবে না, বেটার মুখ যে দেখতে পাবে না, তো রেখে দিতে বলছে। এই যে যখন রেখে দিতে যখন বলছে, তো বলছে এখন যে কি করতে হবে, তো রাখ, ছেলে আসবে, কি করবে? ছেলে বাপের মুখখান দেখবে। কেমন মুখ দেখবে? ছেলে খান উদাম করবে। কি করবে ওর বাপের মুখ দেখেও? বাপের মুখ দেখে কি করবে? একটুকুই করবে, একটা মুখখান থেকে নিলে, কেন নিলে কি লাভ হলো? 14 ঘন্টা ধরে আপনি আটকে দিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবরদার, মানুষ মরে গেলে লেট করা যাবে না। আর কাঁদলে কি ওর বাপ বেঁচে যাবে? সময় হয়েছে, তাড়াতাড়ি দেন। ভালো লোক হলে তাড়াতাড়ি, মন্দ লোক তাড়াতাড়ি। ভালো যদি তাড়াতাড়ি হয়, ওই লোকটাই বলবে, এই চলো, আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আর খারাপ যদি হয় তো বলবে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ, রুখো। আরে ভালোকে দিয়ে দাও, জান্নাতে চলে যাবে। খারাপকে তাড়াতাড়ি দাও, ও জাহান্নামে নকরি হবে, আপনি রাখতে পাবেন না। দুর্ভাগ্য, আমরা এই হাদিসগুলোকে মেনে চলার চেষ্টা করি না। আর মামুন, পর্দা করিয়ে চলেন। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে,
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে শোনো নারী কোরআনের বাণী যেও না গো পর্দা ছাড়ি শোনো নারী কোরআনের বাণী যেও না গো পর্দা ছাড়ি সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আজকালের নারী গণে মুখে পায়ে আলতা মেখে আজকালের নারী গণে মুখে পায়ে আলতা মেখে রূপের বার দেখিয়ে তারা রাস্তাতে ঘোরে রূপের বার দেখিয়ে তারা রাস্তাতে চলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া কি জবাব দিবে তুমি হাসরের কালে কি জবাব দিবে তুমি মরার পরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে দেখেন এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন এই আলোচনা শুনলেন তো কার বিনিময়ে এই যে একটা প্রতিষ্ঠান একটা একাডেমি যেখানে হেফজখানা হয় যেখানে কোরআনের দার্স দেওয়া হয় কোরআনকে পুরো 30 পারাকে বুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যেই কোরআন এমনই একটা ইসলাম এমনই একটা দিন যা পৃথিবীর আর কোনো বিকল্প কোনো ধর্মগ্রন্থ নাই যে কোনো ধর্মাবলম্বী বলতে পারে যে আমি বেদকে পুরো আপনার পুরো বইকে আমি কমপ্লিটলি বুকে রেখেছি কেউ বলতে পারবে না যে আমি বাইবেলকে ভেতরে ঢুকিয়ে নিয়েছি কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারি এই কোরআনকে আমরা বুকের মধ্যে বুকের মধ্যে ভেতরে সিনাই ভরে নিয়ে মানুষের সামনে পেশ করতে পারবো যদি কোরআনকে ধ্বংস করে দেওয়া হয় কোরআনকে পুড়িয়ে দেওয়া হয় এরপরে আমরা নতুন ভাবে লিপিবদ্ধ করতে পারবো মানুষের সামনে প্রচার প্রসার করতে পারবো এই তো হচ্ছে আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে উজ্জ্বল করতে হবে এদেরকে অনেকটা রাস্তা দেখাতে হবে যদি আমরা এরকম হাফিজা তৈরি করতে চাই তাহলে আমাদের এইগুলো প্রতিষ্ঠানগুলোকে এইরকম যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকেই সাহায্য করতে হবে কেন এটা সরকারের কোনো অবদান নাই সরকার তো চাই না যে ইসলাম ধর্মটা এই দিনটা উপরে উঠুক এবং দিন চর্চা করুক এটা সরকার চায় না আপনাকে ওপর মিষ্টি কথা বলতে পারে মিষ্টি কথা শোনাতে পারে কিন্তু এরা কৌশলে ভেতরে এই আরএসএস জঙ্গি এরা এমন একটা পাইতারা করেছে যে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার ছেলে মেয়েকে ধ্বংস করে দেওয়ার জন্য লাইফকে নষ্ট করে দেওয়ার জন্য পরকীয়াকে বাড়িয়ে দেওয়ার জন্য জেনাকে বাড়িয়ে দেওয়ার জন্য যত পরিকল্পনা আছে তারা করছে শুধু তাই নয় 2018 সাল থেকে নিয়ে পরকীয়া সমকামিতা সরকার সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছে যে যার ইচ্ছা সে করতে পারে তার মানে এ আমাদের জন্য প্রজন্মকে নষ্ট করার একটা রাস্তা চলছে অতএব আমরা এই প্রতিষ্ঠানগুলোকে ভুলে গেলে হবে না এই প্রতিষ্ঠানের বিনিময়ে আপনারা বক্তা নিয়ে আসতেন আমি একজন মাদ্রাসার ছাত্র এই ছাত্র বলেই আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি নচেত স্কুলে থাকলে আমি এইভাবে আপনাদের হাদিস শোনাতে আর এইভাবে আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলতে অসম্ভবই পারতাম না এটা অবদান রয়েছে তো মাদ্রাসার অতএব আমরা আসি কোন আল্লাহর বান্দা আছেন আমাকে খুব ভালো লেগেছিল আমি কয়েকদিন আগে এখানে এসেছিলাম একটা মেয়েকে আমি বললাম শেখ ছিলেন কাই সাহেব ছিলেন তো একটা মেয়েকে দেখেন কোরআন সুন্দর এত সুন্দর করে তেলাওয়াত করছেন তো আমার শুনে মন ঠান্ডা হয়ে গেল আহারে তারা বুকের মধ্যে এই কোরআনকে ভরে নিয়েছে তা আমি খুশি হয়ে হাদিয়া জয় টাকা দিলাম তো খুব ভালো লাগলো এই প্রতিষ্ঠানদের অবদানে অতএব এই প্রতিষ্ঠানকে যদি আপনি জাগ্রত করতে চান তাহলে আমাদেরকে সবাইকে আসতে হবে যে আমাদেরই অবদান আর আল্লাহ তাআলা এটা নেকির মাধ্যম রেখেছেন আফসোস কি লাগে জানেন আমি শুরুতেই কিন্তু আফসোসের কথাটা বলেছিলাম যে আমাদেরকে টাকা চাইতে হচ্ছে যে টাকা দেন কিন্তু হিন্দুরা টাকা চায় না এটা আপনাকে বলে দিচ্ছি আবারও বলছি খ্রিস্টানরা টাকা চায় না
ওরা নিজে থেকে স্বেচ্ছায় টাকা 1 লাখ 1.5 লাখ যার যেমন সামর্থ্য আছে ঢুকিয়ে দেয়। তারা প্রতিষ্ঠানকে এত বড় করতে পারে কি করে? কারণ তাদের এটা পরিকল্পনা, তারা জানে যে আমাদের টাকায় এই প্রতিষ্ঠান বড় হবে। আর আমরা হতভাগা মুসলমান, আমাদের যে সেই দিন সবচাইতে শ্রেষ্ঠ, সেই দিনকে আমরা কোথায় রেখেছি? ওই ঝোলি ভিখারি মিসকিনের মতন তা বানিয়ে দিয়েছি। এখন আমাদের কাছে, আপনাদের কাছে চাইতে হচ্ছে, আমাকে একটা চ্যালেঞ্জ করে দেখান, চ্যালেঞ্জ করে আমাকে দেখান যে কোনো হিন্দু বিধর্মী তারা এইভাবে অনুষ্ঠান করে দাও 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 করেন, ওটা আপনি পাবেন না। খ্রিস্টান গির্জায় যান, আপনি পাবেন না, কিন্তু আমাদেরই পাচ্ছেন কেন? এটা আমাদের দুর্বলতা। অতএব চটচট করে এই কয়েকটা মিনিটে, 10টার মধ্যে মনে হয় বক্তা চলে আসবে, আর 15 মিনিট টাইম আছে। এই 15 মিনিটের টাইমে আমি একজন মুসাফির মানুষ, সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি আপনাদের কাছে। যে জয় টাকা পারবেন, আমি কিন্তু চাপ করব না, তবে যদি আপনার ওকাত থাকে অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের পুরস্কার আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে আমি 5 জন দাঁড়ান, যে আমি 5000 টাকা দিলাম এই মাদ্রাসায়, 5000 টাকা দিলাম মাদ্রাসায়। কোন আল্লাহর বান্দা আছেন হাত তুলেন। 10 জন 1000 টাকা করে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন যে আল্লাহ রাস্তায় দেবেন? দেন। দেখেন, আপনার মাল কিন্তু 3টা, আপনার সম্পদ কিন্তু 3টা, এর চাইতে আপনার বেশি নয়। তবে 2টা জিনিস আউট হয়ে যাবে, একটা জিনিস থাকবে। কথা মনে হয় বুঝেননি। আপনি বাড়ি নিয়ে গর্ব করছেন, গাড়ি নিয়ে গর্ব করছেন, আপনি আপনার কিনা জমি নিয়ে আপনি গর্ব করছেন, আপনার ব্যবসা নিয়ে আপনি গর্ব করছেন। তবে মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন মানুষের মাল 3টি। আল্লাহ রাসূল সাহাবীকে বলছেন, এই সাহাবীরা বলো তোমরা নিজের মালকে পছন্দ করো না পরের মালকে পছন্দ করো? তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের মালকে পছন্দ করি, পরের মালকে কেন পছন্দ করতে যাব? বলছে, ভুল, তোমরা পরের মালকে পছন্দ করো, বরং নিজের মালকে তোমরা পছন্দ করো না। বলছে, কিভাবে? তোমার মাল কোনটা? আগে তোমাকে জানতে হবে তোমার মাল কোনটি। তোমার মাল 3টা। 1, তুমি যেটা খাচ্ছ ওটা তোমার, তুমি যেটা পড়ে আছো ওটা তোমার, আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করবে ওটা তোমার। তুমি আজকে খাচ্ছ মানে এটা খানা, এখন খাচ্ছ মানে খানা, এর 12 ঘন্টার পর হয়ে যাবে পায়খানা, খানা হয়ে গেল পায়খানা, এটাও শেষ, ভ্যানিশ। আর তুমি আজকে পোশাকটা পরে আছো, এই পোশাকটা আস্তে আস্তে পুরাতন, আজকে নতুন, কালকে বা 1 বছর পর 2 বছর পর হয়ে যাবে পুরাতন। আজকে নতুন, কালকে পুরাতন, তো সব সময় তুমি নতুন পাবে না। এই দুটা ভ্যানিশ। তবে একটা জিনিস তোমার, ওটা টিকে থাকবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার দান। তুমি দান যদি আল্লাহ রাস্তায় দিতে পারো, ওটা তোমার। তুমি মনে করছো আমি রং করেছি, মার্বেল লাগিয়েছি, ওই বাড়িটা চকচক করছে, লোক দেখবে, আহারে আব্দুল জব্বার কত সুন্দর করে বাড়ি করেছে। আসলে আব্দুল জব্বারের বাড়ি নয়, যেদিন ও মারা যাবে, যেদিন ও শায়িত হবে, কবরে চলে যাবে, সেদিন তাকে কোনো কাফনের সাথে কোনো তার ঘড়ি দেবে না, তার মোবাইল দেবে না, তার দলিল তাকে ভরে দেবে না। বরঞ্চ কি হয় আজকে বর্তমানে, আজ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, বাপ মরছে তো মরার সময়তে মরেনি, ওর জান যায় তো বলছে আগে টিপ মার। কি করতে হবে? টিপ মার, মানে টিপলিয়ে জায়গাটাকে ভাগ কর, তারপরে কোন কথা আছে। কত নেবেন আপনি? সোশ্যাল মিডিয়া দেখেন না? আর আপনি মেয়ে নিয়ে গর্ব করছেন, জায়গা নিয়ে গর্ব করছেন। আরে গর্ব যদি করতে হয় তো আপনাকে দিনের পথে থেকে গর্ব করতে হবে। আর আপনি এই মানে দুনিয়াবিতে চলে, দুনিয়ার ফাঁদে পড়ে, আপনার প্রতিযোগিতায় দ্বন্দ্বিতায় হয়ে আপনি নিজেকে বাহাদুর মনে করবেন, এমনটা নয়। আফসোস, সব দুনিয়াতে আপনার থেকে যাবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। অতএব নিজেকে দান করার চেষ্টা করুন। আপনি মনে মনে ভাবছেন যে মৌলভী সাহেব বলছে বলুগা নয়, আপনি আফসোস করবেন। কি মনে করছেন আপনি? আমি বলা কাম তো বলে দেবো, আপনি ভাবছেন আপনি দান না দিলে মাদ্রাসা চলবে না? চলবেই, 100তে 100ই চলবে। কিন্তু আপনার একটা রাস্তা, যেদিন আপনি আফসোস করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তাসাদ্দাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সদকা করা এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়া একটা সুযোগ করে দাও। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দিলে হয় না? একটু সময় দিলে হয় না? কিসের সময়? একটু যদি সময় দিতে, আমি বেশি সময় নিব না। কোনটা সময়? যেই সময়টা আমি দান করতে পারবো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এই সময়টা দেওয়া যাবে না? আল্লাহ বলবেন কখনো নয়, কখনো নয়। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়া লা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। ওরে বান্দা, আর তোমাকে সময় দেওয়া হবে না। তোমাকে 50 বছর 60 বছরের জিন্দেগি তোমাকে দুনিয়ায় দিয়েছিলাম। আজ তুমি কাঁদছো, আজ তুমি আমার কাছে ট্রাই করছো, আল্লাহ সময় দাও। দেখেন, মানুষ কিন্তু নামাজের কথা বলবে না, হজের কথা বলবে না, নামাজের কথা বলবে না। কেন? নামাজ পড়তে গেলে ওর মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগবে।
সময় লাগবে। ও যদি রোজা রাখে ওকে 12 ঘন্টা রোজা রাখতে হবে, কিন্তু মুহূর্ত যখন মারা যাচ্ছে তখন আল্লাহকে প্রথম তুলে ধরছেন দানের কথা। কেন জানেন? দান আজকে আপনার পকেটে আছে, এই ধরেন 50 টাকা আপনার পকেটে আছে, হুট করে আপনি 50 টাকা দিয়ে দিলেন, একবারে 1 মিনিটে শেষ। সময় 1 মিনিট কই, এই তো দিলেন আর পকেটে ভরলেন আর দিয়ে দিলেন, হয়ে গেল। এই জন্য যারা যখন মারা যাবে তখন সেদিন আফসোস করবে। আপনার মাল, আগেই বলেছি আপনার মাল হচ্ছে 3টি, 2টা নষ্ট হয়ে যাবে, 1টা থাকবে। আসলে আফসোস কোন জায়গায় জানেন? বুড়া বাপজিদের নিয়ে আমার খুব আফসোস হয়, টেনশন হয়। বয়স্ক বাপজিদেরকে নিয়ে আমার খুবই টেনশন হয়। কেন টেনশন হয়? ওই এত টাকার মালিক, এত টাকা তার সম্পদ, তো ও যে রেখেছে, ওর গাড়ি করেছে, বাড়ি করেছে, জমি জায়গা নিয়েছে, তো ছেলেরা বয়সকালে কি করেছে? সব নিয়ে নিচ্ছে। আর এটাই স্বাভাবিক, ফারাইজ অনুযায়ী মাল কিন্তু আপনার নয়। আপনি যে বাসে সিটে বসেছেন ওই সিটটা কতক্ষণ বসবেন? যতক্ষণ আপনি, আপনার ইচ্ছা আছে যে আমি বহরমপুরে নামবো, আপনার ইচ্ছা আছে আপনি উম্মরপুরে নামবো, আপনার ইচ্ছা আছে আমি মালদায় নামবো, ততদূর পর্যন্ত আপনার সিট। যেমন আপনার সিট হয়ে গেল, আপনি উঠে গেলেন, আপনি ভাববেন না যে সিটটা খালি হয়ে পড়ে থাকবে, না, অন্যজন এসে বসবেই বসবে। ঠিক আপনার জমি জায়গা এটা আপনার নয়, আপনাকে আল্লাহ দিয়েছে, যখন সময় হয়ে যাবে আপনাকে ছেড়ে দিতে হবে। কেন? অন্যজন আছে, রেডি হয়ে আছে ওই জমিটাকে নেওয়ার জন্য। তো আপনি কি মনে করছেন আপনি বয়স্ক প্রাপ্ত হয়ে গেছেন, আসেন না কোনো আল্লাহর বান্দা আল্লাহ রাস্তা দান করবেন। 10 জন 1000 করে, যে মা মারা গিয়েছে, যে মা আপনাকে লালন পালন করেছে, মায়ের মুখ দেখলে আপনার অন্তরটা কাঁদে, মাকে ডাকলে আপনার জানটা ঠান্ডা হয়ে যায়, যে মা আপনাকে আদর করেছে, যে মা আপনাকে খাওয়িয়েছে, যে বাপ আপনাকে তিলে তিলে মানুষ করেছে, সেই বাপটার কথা মনে করে, মায়ের কথা মনে করে আসুন না আপনি আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন যে আমি মায়ের জন্য 1000 টাকা দিলাম, মায়ের জন্য 500 টাকা দিলাম, আসেন কোন আল্লাহর বান্দা, দেখেন আফসোস করেন না। জি আচ্ছা, এই 500 টাকা দিয়েছেন তো আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, দান অবহেলা করিয়েন না, অবহেলা করিয়েন না। আমি বলেছি অনেক জায়গাতে উদাহরণটা দিই, মানুষ যখন বুড়িয়ে যায় জানেন, যখন কিছু থাকে না, দান করার ইচ্ছা হলেও দান দিতে পারে না। কেন? ছেলেরা ভাগ বিলি বন্টন করে নিয়েছে, আর আপনার ইচ্ছা থাকছে যে দান করব। বলে না, থাকতে গরু বয়নাহাল তার দুঃখ সর্বনাশ। টাকা ছিল, সবই কিছু ছিল, এখন কেউ চাইতে এসেছে বাবজি দিবে, তো আপনার মন বলে আলো, আরে লোকটাকে মসজিদে একটা ফ্যান নেই, এই লোকটা মাদ্রাসার জন্য চাইতে এসেছে, তো আমি 100 টাকা দিব। ও সাদা গ্যাঞ্জি পরা আছে, আর পকেট কি আছে? গ্যাঞ্জি পরে তো হাত দিয়ে ঘুরছেন ঘুরে নেই, তো আর ইচ্ছা হয়েছে দাওয়াত, তো পকেট তো নেই, তো পকেটে আমাকে খুঁজছেও যে 100 টাকা দিবে না। কি করছে? বড় বেটাকে বলছে, জয়দুর তো কি জি আব্বা? বলছে 100 টাকা দিবি রে বেটা, 100 টাকা দিবি। একদিন 50 টাকা দিয়েছেন, 100 টাকা দিবি, কি করবা? ওই যে মসজিদে লাগবে রে বেটা। তোমার বুড়া কাজ কাম নেই, খালি 100 টাকা দিয়ে বেটা, তুমি কিছু ফল কিনে খাবা। দিলে না। মেজে বেটাকে বলবেন, মেজে বেটা বলছে হাবিবুর, তো মেজে বলছে কি যাবা, আর একে বলি না, বিরক্ত করিও না, আমি এখনই ট্রেন ধরবো, লেট হয়ে যাবে। ছোট বেটাকে যদি বলছে, ছোট বেটা বলছে জয়দুর, বলছে কি হলো, উপরে চিল্লা, একদম ছোট হলে বধ হয় বেশি, ও আগে আম করে চিল্লাচ্ছে, ব্যাট লেপে এখন খেলতে পারছি, বেশি বিরক্ত করবে না। এই অবস্থা। আপনার টাকা ছিল, সবই ছিল, তখন আপনি ইচ্ছা করেননি, আর এখন আপনার ইচ্ছা জেগেছে যে আমি আল্লাহর রাস্তায় দান করব, আপনি দিতে পারছেন না, দিবেন কি করে? এই জন্য তো আপনার ঘর হয়েছে কোথায়? গোয়াল ঘরে। আপনার স্থান হচ্ছে ওই ছোট্ট ঘরে, অথচ আপনার বাড়ি তৈরি করা আপনার ছেলে আপনাকে করে দিয়েছে। অচেত শুধু ছেলে মেয়ের মোহে পড়িয়ে না, আপনি পরকালের জন্য কিছু করুন, যেটা করলে কেউ না দেখ, আপনি কারো আশা করবেন না, আপনি নিজেই দিয়ে যান। যেমন একজন বুড়িমা বলছে যে আমি গলাহার, গলার মালা, নাকের, কানের খুলে দিয়ে গেলাম, আমি কামার বেটিকেও দিলাম না। মেয়েটার ব্যবহার দেখেন, তার জীবনের চলার পথ দেখেন, যে নিজের মেয়েকে দিতে চাচ্ছেন না। কি করছে? বলছে আমার কানের আমারই থাকবে, আমার নাকের আমারই থাকবে, আমার গলার আমার কাছে থাকবে, আমার বালা আমার কাছে থাকবে, যেদিন আমি মারা যাব, এই বলো না দিলাম জমা, এই থাকলো আল্লাহর হস্তে দিলাম। পার্সোনাল বলা হলো যে আপনি কেন দিচ্ছেন এভাবে, আপনার বাড়িতে মেয়ে নাই? বলছে আছে কিন্তু দিব না। এটা এই জন্য দিলাম যে আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম, আল্লাহকে ঋণী দিয়ে দিলাম, আমি যেদিন আল্লাহ কাছে চাইবো সেদিন আল্লাহ আমাকে দিয়ে দেবেন। আমি গলা হারটা মরার পরেও পরবো, আল্লাহকে বলবো যে আল্লাহ আমি জায়গায় এই গলা হারটা দিয়েছি, কানে দিয়েছি, এটা আমাকে দাও। আর বলছে মেয়েদেরকে যদি দিতাম, মেয়েরা পড়তো, কি জায়গা নিত, আর কিছু করতো, শেষ হয়ে গেল। কিন্তু আমি তো এটা পেলাম। আছেন না কোন আল্লাহর বান্দা যে 10 জন 1000 টাকা করে দেবেন, 10 জন 1000 টাকা করে, আসেন না, আরে আসেন 500 টাকা করে দেবেন,
কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা করে দিবেন? আসেন আসেন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই মাটিতে শুইতে হবে, যেই মাটিতে থাকতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। দাদা গেল, নানি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে বেশি দূরে না। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আসেন। একজন ভাই 100 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আরেকজন ভাই দিয়েছেন, এখানে আছে কত, 40 টাকা। এই ছোট্ট ভাইটা দিয়েছেন 40 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আসেন, আপনি আল্লাহর বান্দা আছেন, আসেন। দেখেন বক্তা চলে আসবে, তো যে যা পারবেন। আরে আপনি যদি 100 টাকা করে পারেন তো অন্তত 100 টাকা করে দেন। আমি বুঝলাম না আপনার এতটি লোক, আপনি কি প্ল্যানে বসেছেন আমি বুঝলাম না। আমরা জানি যে এই জালসাটা একাডেমি এবং হেফজ খানা, এখানে হেফজ করা হয়। আসেন না, কোনো আল্লাহর বান্দা আছেন 50 টাকা 100 টাকা দোয়া করবই, দোয়া করবে। আমি একজন মুসাফির মানুষ এসেছি, রাসূল বলছেন মুসাফিরের দোয়া কোনোদিন ফেরত যায় না। অতএব আসেন না, কোনো আল্লাহর বান্দা এই প্রতিষ্ঠানকে দেবেন। আমি আপনাকে চাপ করব না যে আপনাকে 1000 টাকা দিতে হবে, 5000 টাকা দিতে হবে, সামর্থ্য অনুযায়ী। মা বোন ওখানে পড়াতে কেউ গেছে গো, ওখানে কেউ গেছে মেয়েদের কাছে, ওখানে দেখেন তো। মা বোন লোক পাঠাচ্ছি, আপনারা দেন। মা মারা গেছে, কত আছে গো? 100 টাকাই। আর পারবেন না নাকি? খুচা মুচা নিয়ে বুঝতে পারছি, জায়গায় চাপ দেবো না। হ্যাঁ, 100 টাকা। আসেন না, কোন আল্লাহর বান্দা আছেন আর 500 টাকা দেবেন? মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আরেকজন 100 টাকা। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো বাড়ি, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার। কত? 500? মরি স্যার, মাশাআল্লাহ। কত আছে? এটা কে দিল? প্রধান, এখানকার প্রধান 1000 টাকা। আর ও মানে একটা প্রধান 1000, উপপ্রধান দেয়নি, উনি 1000 টাকা দিবেন। দেখে
2000 দিবেন না 1000 দিবেন? 2000 লিখে নেন তো। কোন প্রধান কি আছে গো? লিখেন নামটা, কি নাম লেখেন? লেখেন 2000 টাকা। জি বাপ বলেন 50 টাকা। মাশাআল্লাহ, সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দেখেন 50 টাকা দান করেছেন। আসেন না ভাই, চটচট করে দেখেন বক্তা আজ রেডি হয়ে আছে। আমার হয়ে গেলেই আপনাদেরকে এই সুদূর নদিয়া থেকে এসেছেন, তিনি আপনাদের সামনে মহামূল্য কোরআন এবং হাদিসের আলোচনা শোনাবেন। জ্ঞানগর্ভ আলোচনা অবশ্যই ভালো লাগবে। আসেন, আমি 10 জন 1000 চেয়েছিলাম, একটা পেয়েছি, আরো 9 জন বাকি থেকে গেছেন। মায়ের তরফ থেকে কোন মা আছেন যে আংটিটাকে খুলে দেবেন? কোন মা আছেন হাতের বালাটাকে খুলে দেবেন যে আমি এটা খুলে দিলাম? আল্লাহর কাছে আমি চেয়ে নেব, আল্লাহ যেটা আমি দিয়েছিলাম এই মাদ্রাসায়, এই বোতুলবাড়ি এই মাদ্রাসাতে আমি দিয়েছি, আল্লাহ এটা আমি দেখতে চাই। আপনি সেদিন দেখতে পাবেন কোন মা আছেন যে আল্লাহ রাস্তায় দেবেন। আফসোস লাগে আজকে মা বাপকে নিয়ে আজকে বর্তমান ছেলেরা কি করে? ভাগাভাগি করে, ভাগাভাগি করে, কিন্তু জমি নেওয়ার সময় কেউ ভাগাভাগি করে না। আর একজন ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দেখেন আমি শেষে দোয়া করে দিব। আসেন চটচট করে দেন না। কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর জন্য দিবেন? আসুন, এগিয়ে আসুন। দেখেন আপনার এখন সময় আছে। আমি বারবার বলি, আপনার আজকে টাকা আছে, কালকে থাকতে নাও পারে। আপনার দান ইচ্ছা হলেও সেদিন আপনি করতে পারবেন না। বলছিলাম ছেলে, আপনি বাপের দিকে তাকান, মায়ের দিকে তাকান, কিন্তু আফসোস লাগে আজকে বর্তমানে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা হয় না। জমি নেওয়ার সময় 4 ভাই একটি হয়ে যায়, ডাকতে হয় না। বাপের ভাগ পাপে ছাড়বো বানাবে, দিব ভাগ। আজ যেদিন বলে খিলা, বড় বেটা বলছে, বড় বেটা বলছে তুই খিলা, আমি পারবো না, বউয়ের জ্বালা সহ্য হয় না। ভাগাভাগি করবে আপনাকে নিয়ে, কিন্তু আরবে এটা নাই। আরবে ভাগাভাগি হয়, ভাগ হলে কান্না করে যে আমি কি করে আমার বাপকে পাবো। আর আমরা ছেড়ে দিচ্ছি। কি করেছি? মৌলবীর মতন পালি সিস্টেম করে দিয়েছি। ওর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন, পালা সিস্টেম, পালি সিস্টেমে পরিণত করেছি। আফসোস লাগে আজকের মায়ের সঙ্গে আমরা কি দুর্বলতা ব্যবহার করছি। আজকে মাকে ঘর থেকে বের করে দিচ্ছি। কোথায় আশ্রয়? তো ছোট্ট ওই আপনার গরুর ঘরে বা ছাগলের ঘরে তাকে আশ্রয় দেওয়া হচ্ছে, তাকে মারা হচ্ছে। কত ইতিহাস নেবেন আপনি? আমি বলতে চাই ওই বাপ মা গার্জেনকে দেখেন, ছেলের আশা করিয়েন না। ছেলের আশা তখনই করবেন যদি আপনি ওই সন্তানকে, যদি আপনি মানুষ করতে পারেন, যদি আপনি ওই সন্তানকে দিনী শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি আশা করিয়েন। তার আগে আশা করিয়েন না। যদি ভালো গাছকে আপনি ভালোভাবে ফলন না দেন, ছোট গাছকে যদি বেড়া না দেন, তাহলে ওই গাছ বড় হওয়ার আশা রাখে না। চারদিক থেকে ছাগলের হামলা হবে, সেদিন ওই গাছটা বড় হবে না। ঠিক তেমনি ভাবে যদি মনে করেন যে আমার সন্তানের আমি পাবো, আমার সন্তান উঠা বসা করবে, আমি যেটা বলবো সেটা মানবে, তাহলে আপনি আপনার ওই সন্তানকে আপনি কোরআনী শিক্ষা দেন, দিনী শিক্ষা দেন। যে আব্দুল আউয়াল বলেছিল আমার 3টা সন্তান, একটা পড়েছি আমেরিকা, একটা ইংল্যান্ড, একটা ব্রিটেন, 3টা সন্তানকে পড়িয়েছি। পড়ার পরেও তারা আমার কথা শুনে নাই। সে আফসোস করেছিল, আহারে আমার ছোট সন্তানকে আমি 56 লাখ টাকায় পেনশন টাকা দিয়ে আমি পড়ালাম, আমার কথা শুনলো না। কেন আফসোস করছে? যে দেখো, লোকটার নাম আব্দুল আউয়াল, বাংলাদেশ একজন কলেজের প্রফেসর। তিনি আফসোস করছেন আর বলছেন যে আমি আমার সন্তানকে মানুষ করে তুলতে পারি নাই, মানুষ করে তুলতে পারি নাই বলে আজকে আমার এই অবস্থা। আমি তাদেরকে ব্যারিস্টার আর ছাত্রীর মা আর ছাত্রী, এই প্রতিষ্ঠানের একজন ছাত্রী মা দিয়েছেন 650 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আপনি দানকে কবুল করে নাও। আল্লাহ ওই সন্তানকে, ওই ছাত্রীকে আল্লাহ তুমি এই কবুল করে নাও, দিনে খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ তাকে হাফিজা বানিয়ে দাও রব্বুল আলামিন। তাকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তার পরিবারকে সুস্থ রাখো। আল্লাহ তার আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। আল্লাহ কবরকে তুমি উজালা করে দাও, আমিন। আসেন ভাই, কোন আল্লাহর বান্দা আছেন মায়ের কথা মনে করে, মা মরে গেছে, নেই, পৃথিবী চলে গেছে, সেই মায়ের জন্য আপনি পারলে অন্তত আপনার উচিত, তারা চেয়ে আছে কখন আমার সন্তান আমার জন্য দান করবে, কখন আমার মেয়ে, আমার বেটি, আমার বউ আমাকে আমার জন্য দান করবে। তারা আছে। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। যেই মা আমায় ছোট্ট থেকে
যেই মায়া মাই ছোট্ট থেকে করেছে মানুষ, সেই মায়া এখন চলে গেছে অনেক বহুদূর। সেই মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। আব্দুর রউফ দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসেন ভাই। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, সেই মা আমায় ছেড়ে গেল এই দুনিয়া মাঝার। যেই মা আধার ঘরে ছিল মা সেই পূর্ণিমারি চাঁদ, সেই মা আমায় ছেড়ে গেল এই দুনিয়ায়। কি বল? 500 টাকা, 500 টাকা একজন ভাই দিয়েছেন। এখানকারই নাকি গো? এই যে এখানকারই তো নাকি? 500 টাকা। আর ওনার ছেলে হাফেজ হচ্ছে নাকি? মাশাআল্লাহ, হাফেজ হচ্ছেন। আল্লাহ খুব সুন্দর, ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। তো এখানকারই না কোথাকার? এখানকারই। আর 500 টাকা পাওয়া যাবে না? আমি চেয়েছিলাম 1000 টাকা করে, তো কেউ একজন 9 জন থেকে গেছে, তো আপনি একটা 8 নম্বর হয়ে যান। 500 টাকা। আর তো আপনি 2 দিন পর দিবেন, 1 মাস পর দিবেন। লিখে দেবো? লিখে দেন, 500 টাকাটা লিখে দেন। এখানে 500 টাকা নগদ। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। আল্লাহ তুমি দাদা দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই সন্তানকে তুমি হাফেজা বানিয়ে দাও এবং উন্নত মানের করে দাও, যেন তার প্রভাব যেন পড়ে। আল্লাহ তুমি ছেলেকে তুমি রহমতের দৃষ্টিতে দেখো। আল্লাহ তাকে আরোগ্য শিফা দান করিও, যেন ভালো থাকে। আল্লাহ তাদের পরিবারকে তুমি সুস্থ রাখিও। আর আছেন ভাই, ফাটফাট চটচট করে দিবেন, দেবেন। কোন আল্লাহর বান্দা আছেন, চটচট করে দেন। আমি দেখেন চলে আসবো, বক্তা কিন্তু আপ চলে আসবে। আমি এখানে যত আছেন, কোনো ভাই 10 টাকা 20 টাকা করে দিতে পারবেন না? এতটি লোক আছেন, 20 টাকা করে দিতে পারবেন না? আল্লাহর হস্তে আমার মান মর্যাদা সব উড়িয়ে দিলেন গো। আমি 10টা চেয়েছিলাম, 8টা পেয়েছি, ওটা 2000 তো আলাদা পেয়েছি। 8 জন। কিন্তু মায়েদের কাছ থেকে আমি কিন্তু দান এতটা খুব পাইনি। আমি বলেছিলাম চাদর নিয়ে যেতে। এক কাজ করেন না, চাদরটা এখানে দেন না, হয়তো 20 টাকা 30 টাকার জন্য আসে না। যদি চাদরটা দেন তো অন্তত হয়তো 20 টাকা করে দেবে, হয়তো 20 টাকার জন্য আসার চেষ্টা করেন, হয়তো একটু যাবো। যান, একটু যান, ওখানে যান, চাদরটা একটু দেন। আশা করছি 10-20 টাকা করে দেবেন, সবাই দিবেন। দেখেন 5 টাকা হলেও আল্লাহর হস্তে দিবেন। যাচ্ছে ওখানে আমার ভাই যাচ্ছে, চাদর ওখানে যাচ্ছে, সবাই দেন, সবাই দিবেন। আমার এই যে একজন ছোট্ট ভাই, একজন মাদ্রাসা ছাত্র, তিনি দিয়েছেন মাশাআল্লাহ 45 টাকা। 5 টাকা মনে হয় খাওয়ার লেগে রেখেছো তুমি, 45 টাকা দিয়েছে। এই 45 টাকা দিয়েছেন। আসেন, হ্যাঁ ঘুরো ভাই, একদিক থেকে ঘুরো, ইনশাআল্লাহ সবাই দিবে। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা, আরেকজন ভাই 500 টাকা। ভাই এখানে বাড়ি, ভাই বাড়ি এখানে, একটা মুসাফা করে আসেন, আসেন আসেন আসেন। হ্যাঁ, ছেলের গার্জেন। তো আপনার তো আসলে আরো ভালো বুঝতে পারবেন। বাড়িতে এখানে না বাইরে? এখানকারই। তো দেখেন 7 জন বাকি আছে, আপনি আর 500 টাকা দেন, আপনিও 7 নম্বর শরীক হয়ে যান। জি হ্যাঁ, লিখেন, দেখেন লিখেন, 500 টাকা বাকি করে দিয়ে দেবে ইনশাআল্লাহ। কি নাম গো, কি নাম, কি নাম বলেন, কি নাম বলেন? 500 টাকা থাকলো, 500 টাকা লিখেলেন ওখানে, বলেন। আর চটচট করে আসেন। আরেকজন দিয়েছেন 20 টাকা, মাশাআল্লাহ। আরেকজন ছোট ভাই দিয়েছেন এখানে, এই যে ছোট মেয়ে আছে না, কি জি ছেলে না বেটি, বেটি ছেলে বুঝতে যায় না, এই যে দিয়েছেন 50 টাকা। কি গাজাল গো? হোস্টেলের স্টার জলসা জি বাংলা। ওরে সুবহানাল্লাহ রে। ও গাজাল শুনবে। আর একজন, এই যে একজন আড়াল থেকে দিয়েছেন একজন মহিলা, 1000 টাকা দিয়েছেন। আচ্ছা কয়টা হলো গো? 4টা হলো নাকি? 1000 করে 4টা হলো মনে হচ্ছে। আর 6 জন। আর কোন আল্লাহর বান্দা, আল্লাহ বান্দা 6 জন দিবেন, জুটিয়ে দেবেন। 4 জন হয়েছে 1000 টাকা। আমি আর 6 জনের আবদার করেছি, আসেন না? আরে আপনাকে আজকে নগদ দিতে হবে না, আপনি 10 দিন পর, আপনি 1 মাস পর, 2 মাস পর দেন। কোন আল্লাহর বান্দা আছেন দেন। আর চাদরটাকে কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। 5 টাকা 10 টাকা হলে মেয়েদের পক্ষ থেকে 6,500। লিল্লাহি তাকবীর। মেয়েদের তরফ থেকে দেখেন এসেছে 6,000, 6.5 মানে 6,000
500 টাকা। এখানে এসেছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই মাদের বোনদের তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি একজন ভালোই জানো কে উদ্দেশ্যে খেয়াল করেছে আমি জানি না, একমাত্র মাবুদ তুমিই জানো। অতএব তাদের যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার দানকে তুমি তাদের দানকে তুমি আল্লাহ তুমি কবুল করে নাও। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। আজকালকার স্টার জলসাতে মেয়েদেরকে এমনভাবে কুচকাটা করেছে যে মেহমান আর মেহমানদারি পায় না। আপনাদের এদিকে ভালো হতে পারে, কিন্তু আমাদেরকে বসিয়ে রেখে দেবে। ভাত আনতে যেমন আটকে দেয়, ঠান্ডা হয়ে যায়। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আব্বা ভুলে গেছে, বাপু উঠে গেছে, এখন ড্যাডি। পড়েছে তারা আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে ছেলে পাগড়ি পাচ্ছে এখন বর্তমানে যে ছেলেটা পাগড়ি পাবে কত আছে? দিল 1000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 1000 টাকা দিয়েছেন। আর পাঁচজন হয়েছে। আর 5 জন কোন মা কোন বোন কোন বাপ যে আছেন, এই যে 5 জন যদি মেকআপ করে দেন তাহলে ইনশাআল্লাহ আমার এই ওয়াদাটা এই পূর্ণ হয়ে যেত। এই যেটা রেখেছি আপনাদের সামনে, 5 জন হয়েছেন। আর কোন 5 জন মা বোন আছেন, কোন বাপজি আছেন, আজকে দিতে বলিনি আপনাকে, আপনি 1 মাস পর দিবেন। আর আমি দেখলাম হেফজ এমন ভাবে করা হচ্ছে, এত সুন্দর করে শেখানো হচ্ছে, শুনতেই মজাদার, ভালো লাগছে। পারলে আপনারা ট্রাই করেন, বাচ্চাগুলোকে ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ। মাখরাজ হাবিবা 900 টাকা। জি, একটা মেয়ে ছেলে হাবিবা দিয়েছেন 200 টাকা। আর আছেন 5 জন, আর 5 জন 1000 টাকা করেছি। মোটা দাম তো পেলামই না। আচ্ছা, কোন মা বোন আছেন যে আংটিটা খুলে দেবেন? হাতের আংটি পরে আছেন, যেটা আমি খুলে দিলাম আল্লাহ রাস্তায়, এটা দিয়ে দিলাম আমি আল্লাহকে। কোন মা আছেন একজন বলবেন? আছেন কোন মা যে 1000 টাকা দিবেন, কেউ আংটি দেবেন? আছেন কোন মা কানের ফুল দেবেন? আছেন? মেহেরবানি করে চট 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 করে বলুন। এখন এটা দাঁড়িয়ে কোথা থেকে নাকি না লাগে না গুনছেন এগুলা? ও আচ্ছা, বলেন কোন ভাই কোন বাপজি আছেন, বলেন চট চট করে। দেখেন সময় নষ্ট হচ্ছে, বক্তা ইনশাআল্লাহ আপনাদের সামনে উঠিয়ে দেওয়া হবে। শুধু এই দানটা করার বাকির জন্য আমি আপনাদের সামনে চাচ্ছি, আল্লাহর হস্তে দেন। আর কোন আল্লাহর বান্দা আছেন দেবেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। একজন ভাই 50 টাকা দাম দিয়েছেন। আসুন না, আপনি অবহেলা করছেন যে 50 টাকা দিতে যাবো মনে চেপে বসবেন না। জি না, আপনার সামর্থ্য যদি 50 টাকা থাকে আপনি 50 টাকায় দেন, আপনি ওটাই কোটিপতি। মাওলানা নাসিরউদ্দিন 500 টাকা। মাওলানা নাসিরউদ্দিন তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন বোন এখানে দিয়েছেন, আস্তে 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 আস্তে। আরেকজন বোন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। আসেন চটচট করে, কোন আল্লাহর বান্দা আছেন? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা শপ অ্যান্ড সার 500 টাকা। একজন ছোট্ট বোন দিয়েছেন, দেখেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মেরা শপ অ্যান্ড সার, চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো
উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে, ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি, বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো